স্বাগত জানাচ্ছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে। এবং দেখছেন এখানে বেশ কিছু গাভী গরু ছিল, সেখান থেকে আমরা দুটি গাভী গরু বের করেছি আর এগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখছেন খুবই চমৎকার দুটি গাভী গরু, বয়স হচ্ছে 2 দাঁত আর 4 দাঁত দুটির। তো আমরা একটু কথা বলি। আমার এই খামারে যিনি উদ্যোক্তা আছেন হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই এই পাশে দাঁড়িয়ে রয়েছেন, এই পাশে 2 ভদ্র লোক রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা দেখি একটু কথা বলে শুনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। 2টা গরু বাইর করছেন মাত্র? এই 2টা গরু আমি গত বৃহস্পতিবার সংগ্রহ করা। আচ্ছা, না কিন্তু বৃহস্পতিবার তো আপনার খামার খাল ছিল। বৃহস্পতিবারে আমার গরু চলে গেছে 7টা 8টা গরু নোয়াখালী। নোয়াখালী আর নোয়াখালী যাওয়ার পরে যখন ওই গাড়ি লোড হচ্ছে এই গরুগুলো নামছে। আচ্ছা, আমার তার আগা দিন নামা ছিল এগুলো, বিশেষ করে এই গাড়িটা। আচ্ছা, আজকে ধরো 5 দিন বাচ্চার বয়স। আজকে নিয়ে 5 দিন। আচ্ছা, এটা 5 দিন বাচ্চার বয়স, বয়সে 4 দাঁত। বয়স হচ্ছে 4 দাঁত। জি। আর এটা আচ্ছা, হচ্ছে বয়সে 2 দাঁত। এটা হচ্ছে বয়সে 2 দাঁত। 2 দাঁত। জি। তো বয়সে 2 দাঁত। ভাইরা আমার সঙ্গে প্রায় 1 সপ্তাহ বা 10 দিন থেকে কন্ট্যাক্ট ছিল। তবে আমার স্মরণ ছিল না যে ভাইরা আমাকে 2 লাখের ভিতরে, মানে 2 লাখ ভাঙ্গে 2টা গরু খুঁজতেছিল, মানে 4 লাখের মধ্যে। আচ্ছা, গাড়ি ভাড়া সহ। তো আমার এটা স্মরণ ছিল না। হ্যাঁ। তো যাই হোক, আমি তো গরু যখন এগুলো আসছে তো উনি বললে ভাই আমরা আসতেছি। তা আমার কিন্তু এটা স্মরণ ছিল না। তো তারপরে ওনারা আসছে, গরু দেখছে, কালকে আসছিলেন, কালকে আসে। তো আমি বললাম ভাই এটা তো আমি এখন এগুলো আমার গরু রেডি নাই, তারপরে যদি আপনি নিতে চান এটা 4 দাঁত প্রথম বাচ্চা, কিন্তু প্রথম বাচ্চা, প্রথম বিয়া, 5 দিন বাচ্চার বয়স। আচ্ছা, এখন এটা গতকালকে সারাদিন 9 কেজি। 9 কেজি। জি। আর ওটা হচ্ছে 4 কেজি, 14 কেজি। আচ্ছা, এটা হচ্ছে 14 কেজি, এটা হচ্ছে 9 কেজি। গরুগুলার আমি থামাইতে পারি নাই। হ্যাঁ। আজকে হলো রবিবার। হ্যাঁ। বৃহস্পতিবার নিয়ে আসছি, শুক্র শনি রবি 3 দিন। এই 3 দিনে আমিও বুঝি নাই। আর এনাদেরকে আমি খোলামেলা কথা বলছি কি ভাই আমি গরুগুলো এখনো পরীক্ষা আমার করা হয় নাই। আচ্ছা, তবে গরুগুলার দুধটা আমি 32 কেজি আমি পাবো। আর আপনারা যদি নিতে চান তা আপনারা দুধ পাবেন হয়তো 26-27, তাই না ভাই? নাকি কোনো বানাই বলছি? তারপরেও বলছি এখানে আপনারা এই গরু দুটোকে আপনারা এই 2টা গরুতে বাচ্চা, যেহেতু ওটা 15 দিন, এটা হচ্ছে আপনার ওই 5 দিন। মোটামুটি বাচ্চারা দুধ খাবে 6-7 কেজি দুধ খাবে। আপনারা 20-21 পাবেন দুধ ফিলেট এলে। আচ্ছা, নাকি কোনো বানাই আছে কথা? 20-21 পাবে। হ্যাঁ, 20-21 পাবেন বর্তমানে। আচ্ছা, তবে আমি একটা প্রশ্ন তুলে ধরি। এত বড় ভাষা নিয়ে আমি গরুটার কথা দুধ বললাম 9 কেজি। হ্যাঁ। ইভেন ভাইরা গতকালকে 2-একটা ভিডিও দেখছে আমাদের অঞ্চলের ভাষা কিচ্ছু নাই, 16-17 লিটার কথা বললো। আচ্ছা, এই কাজগুলো যেন আমরা যেন না করি, আমরা এগুলো কাজ না করি। এত বড় ভাষা আমি 9 কেজি দুধ পাইলাম। এটা বলা যাবে 15 কেজি এখনই বলা যাবে, কিন্তু এটা ভুল ভাই। আমরা যদি সচেতন হই তো ইনারা ঠকবে না। আর আমরা সচেতন না হই তো ইনারা ঠকবে। হ্যাঁ, এই গরুর ক্যাপাসিটি আছে 16 লিটার, ওটা 16 লিটার ক্যাপাসিটি আছে। কিন্তু আমি তো এখনো আমার বাড়িতে খাওয়া সারাদিনে এটাকে দিছি সারাদিনে 5 কেজি। আচ্ছা, সারাদিনে 5 কেজি দানাদার খাদ্য, ওটাকে দিছি সারাদিনে 5 কেজি 6 কেজি। তো এটাকে যখন আমি ফুললি 8 থেকে 10 কেজি খাবার যাব, ফুললি খাবার দিতে পারবো, তখন আমি দুধটা আশা করি। তো ওনাকে খুলে বলছি, আচ্ছা এই অবস্থা যদি নিয়ে যান 10 দিন পরে আসেন, আমি নিজে একটু পরীক্ষা করি। আচ্ছা, তো এই বিষয়ে আপনারা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। কার সঙ্গে কথা বলবো? আচ্ছা, কি ভাই, মানে গরু তো পছন্দ নাকি? জি জি পছন্দ, গরু পছন্দ, কিন্তু যে হাফেজ সাহেব যেগুলো বললেন উনি সত্যি কথাই বলছে, সব সত্যি কথাই বলছে। কিন্তু আপনারা কি আশা করছেন আসলে? আমরা আসছি, আমরা ফার্স্ট টাইম বুঝছেন। এখন নিয়ে যাব, আমাদের সাথে কথাবার্তা হচ্ছে ওনার। হ্যাঁ, নিয়ে তো যাবেন, কিন্তু উনি যেভাবে বললেন যে উনি আশা করছেন 32 কেজি, প্রথমে কিন্তু 32 কেজি বলছে, তারপরে বলছে যে 27 কেজি আপনারা পাবেন। সেখান থেকে এখন বাচ্চা খাওয়ায় নামলো হচ্ছে 20 থেকে 22 কেজি। তো দুধ কিন্তু কমছে। তো আপনারা আসলে উনার কথার সঙ্গে একমত না? ঠিক কথা বলছেন, একমত। আপনার বাছুরকে খাওয়াইতে হবে, বাছুরকে না খাওয়াইলে তো আপনার বাছুর ঠিক থাকবে না। কারণ বাছুর একটা সম্পদ। কি বলছে বুঝছেন না?
এখন এই দুধটা যে গরুটা আছে এটা তো আপনার 4-5 দিন হয়েছে, এটা আশা করি এটা যখন 1 সপ্তাহ যাবে এটা ইনশাল্লাহ আমি যখন প্রপার এটা টেক কেয়ার করতে পারবো, আশা করি এটা আপনার 14-15 তে যাবে। 14-15 তে হ্যাঁ, উনি বলতেছে যে আমারও তো আশা, এটা বাসা টাসা স্ট্রাকচার গরুর যে পার্সেন্টেজ। আচ্ছা, একটু কাছে আসেন, আপনি একটু দেখান আসলে মানে যে এই যে দেখেন না, আপনাকে দেখাই। হ্যাঁ, গরুটার পার্সেন্টেজ ভালো আর কি, পার্সেন্টেজ ভালো, পার্সেন্টেজ ভালো, দাঁত ভালো। এই দেখেন এখন হ্যাঁ। এই অবস্থায় না খাওয়া অবস্থায় আমি কিন্তু গরুটা নামাই নিয়ে এটা 14 লিটার দুধ। তো আপনি তো সবসময় মানে গরু আসলে আগে টেস্ট করেন, মানে গরু রাখেন 1 সপ্তাহ 10 দিন আপনি গরু রেখে তারপরে সেই গরুগুলো বিক্রি করেন, কিন্তু ইনাদের ক্ষেত্রে সেটা হলো না। এখন যদি কোনো বিপদে পড়ে উনি, মানে মনে করেন যে আপনি যে আশাটা করছেন সেটা তো নাও হইতে পারে। হ্যাঁ, হইতে পারে না, বিপদে পড়ে তো আমি আসি অলওয়েজ। না, ওইটা আবার উনি বলছে আপনারা আমাদেরকে সময় দেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ওনাকে যে টাস্কটা দিছিলাম ওইটা হয়তো উনি ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আসছি আজকে 3 দিন হয়ে গেছে আর কি। আচ্ছা। এখন আমরা এই দুইটা যাই হোক উনি আমাদেরকে দিছে, উনি বলতেছে উনি লসেই দিছে না, লস লাভ সেটা হচ্ছে পরের বিষয়, ওটা পরের বিষয়। যে 2টা গরু আমরা ফার্স্ট টাইম তো, যে 2টা গরু নিয়ে যান, আশা করি খারাপ হবে না। আচ্ছা, আর যদি ওইরকম কিছু হয় তাহলে উনি আসলে দেখবে, ওইটা বলছে যে আমি চিন্তা করেন না, আমি আছি। এখন যদি আল্লাহ রহমতে গরু তো আপনার, যদি আল্লাহ আমাদেরকে কোনো সমস্যা না রাখে ইনশাল্লাহ আশা করি যে খারাপ হবে না। আমি গতকালকে বলছি আপনারা ফিরে যান। আচ্ছা, বিশ্বাস জিজ্ঞেস করেন আপনি ফিরে যান। হ্যাঁ, আমি বলছি আপনি চলে যান। আচ্ছা, চলে যান, আপনি অন্য জায়গা থেকে দেখে নিয়ে নেন। হ্যাঁ। আমি যেহেতু পরীক্ষা করি নাই, হ্যাঁ। এটা আমার একটা মনে কোনো না কোনো জায়গায় দুর্বলতা আছে, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু পরীক্ষা করা নেই। হ্যাঁ, আমি বলছি এই কথা যে আমার যদি বুক বড় থাকতো, হ্যাঁ। আমি গরুর দুধ আপনাকে 32 লিটার দিতে পারতাম, তো আমি 4.5 লাখ টাকা আপনার কাছে নিয়ে নিতে পারতাম। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে তো আমি আপনাকে দুধ দেখাইতে পারতেছি না, বলতেই পারতেছি না। ততএব আপনারা আসছেন, একটু যান। ইনারা মোটামুটি একটা প্রস্তুতি নিচ্ছে, তবে ইনার বাড়ি থেকে বলছে না আপনি গরু নিয়ে আসেন হাফিজ সাহেবের কাছ থেকে, কোনো জায়গা না। আমাকে রাত্রে ফোন ধরা যে রাত 10:30টায় কথাবার্তা কনফার্ম হওয়ার পর আর কি 10:30 11:30 অনেকক্ষণ মিটিং হয়েছে, আমি কোনো জায়গা গরু নেবো না, আপনার কাছেই গরু নেবো ইনার বাড়ি থেকে। আচ্ছা, লাস্টে আর কি আমি বললাম যান, দিলাম, আলহামদুলিল্লাহ নিয়ে যান। তবে তদারকি করবেন, আর আমার নাম্বারটাই নিয়ে, আমার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে ইমোতে আর মানে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সমস্যা হওয়ার তো কোনো কথাই নেই, সমস্যা হওয়ার কোনো কথাই নাই। তারপরে দুধের বিষয় আর কি, খাওয়া দাওয়াটা একটু, যেহেতু এরা ষাঁড় গরু পুষছেন সেই ক্ষেত্রে মনে হয় যে পারবে না, পারবে। আর এটা নতুন বাচ্চা, এটাও নতুন বাচ্চা, তো দুধ নামার সময় আছে 5 দিন 15 দিন 15 দিন সময় নামার সময় আছে। বাচ্চাগুলো দেখা যাচ্ছে, বাচ্চাগুলো একটু দেখে নিই আমরা। কি বকনা না ষাট? কোনটা বকনা? এইটা বকনা বাচ্চা, কালোটার বাচ্চা কালো, এটা নাভি লাগা আছে। হ্যাঁ, একবারে কাঁচা নাভি। আচ্ছা, ঠিক আছে, এটা একটা বাচ্চা, আর এটা সাদাটার বাচ্চা, এই সাদা আলিয়া বাচ্চা, ষাঁড় বাচ্চা। এটা ষাড় বাচ্চা। জি, এটা হলো ওই দুটো গরু বাচ্চা। এটা এই অবস্থায়, এই যে বাচ্চার নাভিটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই অবস্থায় দুধ নামবে কি? না, হবে হয় না। আচ্ছা, তাহলে এই দুটো যাচ্ছে হচ্ছে নরসিংদী। জি, এই দুটো যাচ্ছে নরসিংদী। আর ভাইরা নিয়েছেন, কোনো সমস্যা যদি হয় সেই গ্যারান্টিটা আপনি আমি দিচ্ছেন। দিচ্ছি। আচ্ছা, তে গরু ভালো, এখন মৌত হায়াত মৌত বাদ দিয়ে হ্যাঁ। আদার্স কোনো সমস্যা, মানে যে দুধ কমলো বা দুধ হচ্ছে না, সেটা আমি দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা নতুন মানুষ, আমি তার জন্য বলছি। আর যদি পুরাতন হতো এতগুলো কথা বলা লাগতো না। বলা লাগতো না। ইনার সামনে এখন সকালবেলা, হ্যাঁ, এখন সকালবেলা ইনার সামনে গরুটা নেওয়ার জন্য লোক আসছে, ইনার ভাই দিয়ে দিছি। আচ্ছা, মানে যেখান থেকে কিনছি তারাই বলছে হাফিজ সাহেব নিয়ে গেছে, ওখানে যান। তো যাই হোক, এই গরুটা নিয়ে চলে গেছে। হ্যাঁ। আর এই ভিডিওর মধ্যে একটা কথা বলি, আপনি বুধবার কি বৃহস্পতিবারে ওই আমার যে নুরু ভাইয়ের গরু, হ্যাঁ, ওই গরুটা যে প্যাকেজ দিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই প্যাকেজের গরু নরসিংদীর ভাই আরেক ভাই নিছে। আচ্ছা, এই গাড়িতে করে পাঠাবো, গরুটা আমি দেখাই দিই আচ্ছা, চলেন দেখি। নাকি। এই যে নুর ভাইয়ের গরু, গরুটা একটু ভয়ে থাকে আসলে। আচ্ছা, হাফিজ সাহেব, আমরা গতবারও যখন ভিডিও করি তখন বলেছিলেন যে গরুটা বের হয়নি, একটু ভয় পায়, কিন্তু এখন যার কাছে যাচ্ছে তার কাছেও যদি এরকম করে তাহলে কি? না, ঘরে বন্ধ থাকলে কোনো সমস্যা নাই। আচ্ছা, ঘরের মধ্যে থাকে, নুরু নারচার করে কোনো সমস্যা নাই। আমি কাজে গেলে সমস্যা হচ্ছে, ভয় আচ্ছা, পাচ্ছে। আচ্ছা, বাড়ি থেকে আমার ঘর থেকে বাচ্চা বার হয়েছে, আজকে আমার ঘরে আসতেছে। আচ্ছা, একটা বাচ্চা দিছে, আবার 2 নম্বর বাচ্চা করি। আচ্ছা। তো নুর ভাই, আপনি একটু জানতে দেখি, আমরা একটু চেক করি আসলে বিষয়টা। এই দেখেন
নুরুকে কেউ তারপরে আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি। হ্যাঁ এই দেখেন, এই যে বসলাম, হ্যাঁ এই যে বানে হাত দিলাম, হ্যাঁ কোনো নড়াচড়া আছে? না না ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তার মানে মালিক ভক্ত, মালিক ভক্ত। একটু ভয় করে, হ্যাঁ আপনার খাওয়া দাওয়া যখন দিবেন আপনি 2-3 দিন, হ্যাঁ ওই আর ভয় করবে না। ও আর আর ভয়, তারপর আরেকটা জিনিস, যে কোনো লোক হ্যাঁ। ওর কাছে যদি শান্তি সুস্থ ভাবে যায় তাহলে ঠিক আছে। আচ্ছা এখন তাড়াহুড়া করে যদি কেউ যায়, ও হ্যাঁ। একটা ভয় করে, ভয় করে, ওই ভাবে যে কোনো ডাক্তার চলে আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ডাক্তার, তো খামার থেকে তো আমি বার করি না। আচ্ছা আচ্ছা। তো আপনি গরুটা শেষ পর্যন্ত বেচে কি স্যাটিসফাইড? কত দায় বেচছেন শুনি একটু। যে টাকা বিক্রি হয়েছে সেটা বলো, মানে 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে, গাড়ি ভাড়া দিতে হবে। 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে, হ্যাঁ। আর গাড়ি ভাড়া উনি আবদার করছে। আচ্ছা, গাড়ি ভাড়া। যাক, এই নরসিংদী যাচ্ছে যেহেতু, হ্যাঁ। গরুটা নরসিংদী যাচ্ছে, তাহলে তো খুব একটা খরচ খরচ হচ্ছে, 5,000 টাকার মতন যাবে। উনি মোট 45,000 টাকা পাইছে। 1,45,000। তো কি স্যাটিসফাইড আপনি 1,45,000-এ? হ্যাঁ, এখন আমিও খুশি আছি, যে নিচে সেও যদি খুশি থাকে তাহলে আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এটাও যাচ্ছে নরসিংদী। দর্শক, ওখানে দেখলাম একটি, আর এখানে দুটি, এই তিনটি গরু যাচ্ছে হচ্ছে নরসিংদী। আর গরুগুলো কিনেছেন আমাদের এই যে ভাইরা এখানে আছেন, সবাই সম্পর্ক জানি না কে কার সম্পর্কে। আমার দুলা ভাই, আচ্ছা আর উনি হচ্ছে বিআই আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব ভাই। ভাই। আর মূলত আমার খামারটা আমরা দুইজনে, হ্যাঁ হ্যাঁ দুলা ভাই আর আমি, হ্যাঁ। আমরা দুইজনে খামারটা, আমরা দুজনে সৌদিতে ছিলাম। আচ্ছা আসার পর দুজনে মিলে শুরু করছি। প্রথম আমাদের ষাঁড় গরু প্রজেক্ট ছিল, হ্যাঁ। এখন আমরা ডেরিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো ষাঁড় গরুতে খুব একটা সুবিধা না, করতে ষাঁড় পারছে? গরুতে এত ভালো ফেসিলিটি হইতাছে না আর কি। আচ্ছা, মানে যেরকম আশা নিয়ে ওই মুখ করছিলাম হ্যাঁ। ওইরকম হইতাছে না। ওরকম হচ্ছে না, এখন ষাঁড় থাকবে কিছু, প্লাস ডেরিতে একটা টেস্ট, মানে ডেইরি দিয়ে ষাঁড়টাকে যদি ডেভেলপ করা যায়, ওই সারের খাবারটা যদি ম্যানেজ করতে পারে, ওইটা চিন্তা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদের। আচ্ছা ভাই, ধন্যবাদ। দেখা হবে আমাদের অবশ্যই। জন্য দোয়া করেন, আমরা তো প্রথম, আচ্ছা। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জীবন আমার থেকে দেখা হবে। ভাই বসা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে হাফিজ সাহেব, আপনারও অনেক অনেক ধন্যবাদ। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের একটু বলে দেন। কন্ট্যাক্ট নাম্বার 01934 হ্যাঁ 129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর এখানে একটা কথা বলে রাখি, মানে গরু তো আমি গত বৃহস্পতিবারে খরিদ করছি সবগুলাই মোটামুটি। কোনোটা বাচ্চার বয়স 3 দিন, কোনোটা 4 দিন, কোনোটা 5 দিন। এখন এই অবস্থা আমি মানে 1 সপ্তাহ ওয়েট করলে আমি মোটামুটি জিনিসগুলো বুঝতে পারতাম। অনেকে আমাকে কল দিচ্ছেন গরুর জন্য, তো আমি আপনারা 1 সপ্তাহ ওয়েট করেন, আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব, আর ভিডিওর মধ্যে গরুগুলো দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে আজকে আর কথা না বাড়াই, ঠিক আছে, আসসালামু ধন্যবাদ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে নরসিংদীতে, ভাইরা কিনেছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।